আর আমাদের দেশের যে রাজনীতিটা চলে, আমাদের দেশে যে পচা রাজনীতি চলে, এই রাজনীতি বিশ্বের কোনো দেশে নাই। আপনি চায়নাতে যান, সিঙ্গাপুরে যান, ইউরোপ আমেরিকায় যান, ওই সমস্ত দেশে কোনো নেতা, কোনো পাতি নেতা, কোনো ছাতি নেতা নাই। কিন্তু আমাদের দেশে তো নেতার ভিড়ে রাস্তায় হাঁটাও যায় না। আর আপনি আমি ভাই 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 করে একদল, এই ভাই করে একদল, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া। আপনি কার জন্য ঝগড়া করলেন? আপনি কোন নেতার জন্য ঝগড়া করতেছেন? আপনার নেতার খবর নিয়ে দেখেন, আপনার নেতার ছেলে ইউরোপ আমেরিকায় লেখাপড়া করার জন্য গেছে, আর আপনার নেতা এসি রুমে বসে আছে, আর আপনার নেতার যে গাড়িতে চড়ে সেটাও এসি। আর আপনি কার জন্য মারামারি করলেন? নেতার জন্য মারামারি করে নিজের ভাইয়ে ভাইয়ে মাথা ফাটাই দিচ্ছে। আর এগুলা দেখে মুসলমান, ইহুদি খ্রিস্টানগুলা দাঁতে খিলখিল করে হাসতেছে, বলছে মুসলমানকে ধরার জন্য আমাদের আর প্রয়োজন নাই, ওরাই লেগে আছে। আমাদের দেশে যে পচা রাজনীতি চলে, বিশ্বের কোনো দেশে এই সমস্ত রাজনীতি নাই। সেটা কিভাবে? আমাদের দেশে নিয়ম হচ্ছে, একটা হবে দলীয় সরকার, আর একটা হচ্ছে বিরোধী দল। দলীয় সরকারের কাজ হচ্ছে সে ভালো করবে, কিছু খারাপ করবে। আর বিরোধী দলের কাজ হচ্ছে ভালো করলেও বিরোধিতা করে, খারাপ করলেও বিরোধিতা করে, করে না? এই নিয়ম বিশ্বের কোনো দেশে নাই। ভালো কাজ করলে ভালো বলতে হবে, খারাপ কাজ করলে খারাপ বলতে হবে। আর এক সরকার যখন পতন হয়, আরেক সরকার আসে, তখন বলে পূর্বের সরকার কিছু রাখে যায়নি, সব খায় চলে গেছে। এরপরে এই সরকার যখন অপসারণ হলো, আরেক সরকার আসছে, ওরাও আসে বলে যে কিছু রাখে যায়নি, সব খায় পালাইছে। কথা কি সত্য না মিথ্যা? যদি সত্য হয়, যদি তাদের কথা সত্য হয়, তাহলে আমাদের দেশের যত রাজনৈতিক দল আছে সবগুলাই দেশকে লুটে পুটে খেয়েছে এবং খাচ্ছে। আর যদি তাদের কথা মিথ্যা হয়, যারা যেই দল ক্ষমতায় আসলো তাদের সে কথা যদি মিথ্যা হয়, তাহলে মিথ্যাবাদীদের দ্বারাই এই দেশে কোনোদিন উন্নতি হবে? হবে না। আজকে ওয়াজ মাহফিল হচ্ছে কিসের আলোচনা? যে বিষয়ের আলোচনা দরকার ছিল সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে না। শ্রোতা আসতেছে সুর নিতে, সুর নিয়ে চলে যাচ্ছে। বক্তা আসতেছে দুই চারটা মিডিয়া নিয়ে, মিডিয়া অনুযায়ী কথাবার্তা বলে, এমন কথা বলতে হবে যে কথাটা দিলে ইউটিউবে ভিউজ বেশি হয়। আজকে বক্তাদের এই অবস্থা। আর যেই বক্তা 70,000, 80,000, 90,000 টাকা নিয়ে ওয়াজ করতে আসে, সেই বক্তার দ্বারা কোনোদিন হেদায়েত হবে না। আমি লুৎফর রহমান বলে গেলাম এখানে জামালপুরে। আল্লাহ নবী কয় টাকা নিয়েছিল? আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে গিয়ে তিনার দান মোবারক শহীদ করেছেন। তিনার মাথার মধ্যে হেলমেট ঢুকে গেছিল, শিরস্ত্রাণ, দিনের জন্য সবকিছু তিনি কুরবান করে দিয়েছিলেন। তিনি কয় টাকা নিয়েছিলেন? আর আমাদের দোষ তো, আমাদের দোষ। এগুলো আলোচনা হয় না। মসজিদের ইমাম সাহেবের বেতন 7,000, 2 মাস বাকি। আর 1 ঘন্টার জন্য একটা বক্তাকে আপনি নিয়ে আসলেন, সেই বক্তাকে আপনি টাকা দিচ্ছেন 50,000। এটা কি সৌম্য না বৈষম্য? এটা বৈষম্য না? এই বৈষম্যের কথা কেউ বলছিল? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেল, 1 ঘন্টা বয়ান করে তাকে 80,000 টাকা কেন দিবেন? আর ইমাম সাহেবের বেতন 7,000, 6,000, আবার 2-3 মাস বাকি। এই হচ্ছে আমাদের সমাজের চিত্র। আমাদের সমাজের চিত্র এখন এমন, এবং সমস্ত পরিবেশগুলাই গুনায় আসক্ত, গুনায় ভরপুর। এই যে মাহফিলের পরিবেশগুলা, আমার যে জিনিসটা দুঃখ লাগে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে, মাহফিলের পরিবেশগুলা কি গুণামুক্ত? এই যে মাহফিল, আমি এখানে পর্দার কথা বলবো, দিনের কথা বলবো, নামাজের কথা বলবো, এই মাহফিল গুণা কি গুণামুক্ত আছে? মাহফিলকে কেন্দ্র করে দোকানপাট আসে, আর সেই দোকানের মধ্যে লেগে যায় মেলা। সেখানে ছেলে যায়, নারীরা যায়, পুরুষ যায়, অবাধ মিলামিশা হয়। গুনাহ হচ্ছে না? এবার বলেন তো, এই গুনার জন্য দায়ী কে? বলতে পারবেন দায়ী কে? মাহফিল কমিটি। আপনারা যদি পরিবেশ ঠিক করতে না পারেন, গুণামুক্ত পরিবেশ করতে না পারেন, তাহলে মাহফিল করার আপনার দরকার নাই। আপনি মাহফিল করছেন বিধায় না ছেলে মেয়েগুলো এখানে এক জায়গায় এসেছে। এগুলা ইনশাল্লাহ আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলেছিলাম, আপনারা কন্ট্রোল করবেন, বিষয়টা একটু দেখবেন। এবং আমাদের সমাজে অশ্লীলতা কি পর্যায়ে চলে গেছে একটু লক্ষ্য করেন। এই যে বিয়ে যে হয়, সাধারণ একটা বিয়ে, এই বিয়ের মধ্যে তো প্রায় বিয়ের মধ্যে গান বাজনা হচ্ছে না? পবিত্র একটা বিয়ে, আল্লাহ রসুলের সুন্নত এবং ওয়াজিব, সেই বিয়ে পবিত্র বিধানকে আমরা গান বাদ্য বাজনা দিয়ে এই বিয়েটাকে আমরা নষ্ট করে ফেললাম, একটা হারাম জিনিস ঢুকাই দিলাম। আর
বিয়ের মধ্যে নিয়ম আমাদের উত্তরবঙ্গের আজীব আজীব নিয়ম। বরযাত্রী বলছে 100 জন, গেছে 200 জন, খাবার শর্ট পড়বে না। এখন যখন খাবার শর্ট পড়ছে, ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ প্রথম দিনেই মারামারি। বিবাহ বন্ধন হয়েছে, তাদের আত্মীয়তার সম্পর্ক বাড়বে, ভালোবাসার সম্পর্ক হবে, কিন্তু বিয়ের প্রথম দিনে তো মারামারি লেগে গেল খাবার নিয়ে। বরযাত্রী যারা খান, ফতোয়াটা দিব নাকি? বরযাত্রী খাওয়া জায়েজ নাই। বরযাত্রী যারা খাবেন, কনের বাপ মেয়ের বাপ যদি বলে যে বাবা এতজন আসো সহি সালামতে ভালো, তাহলে ঠিক আছে। যদি জোর করে যান তাহলে এই বরযাত্রী খাওয়া জায়েজ হবে না। উত্তরবঙ্গে আসার পরে আমি বরযাত্রী খাওয়া একেবারে বাদ দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই বরযাত্রীগুলো খাওয়া জায়েজ নাই। আজীব আজীব নিয়ম। বিয়ের মধ্যে অশ্লীলতা, সব থেকে বড় অশ্লীলতা হচ্ছে আমাদের সমাজে, আমরা কখনো কল্পনা করি না আমার যে গুনাহ হচ্ছে, আমার মেয়ে যে এভাবে পর্দা ছাড়া বেড়াচ্ছে, আমার স্ত্রী যে বেড়াচ্ছে, গুনাহ হচ্ছে না? গুনাহ তো আমার হচ্ছে।